আমি সীমান্তবর্তী এলাকার ছেলে। তো আমাদের এখানে জেনজিদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখে বিদেশে উচ্চশিক্ষা করবে। অনেক ধরনের তারা বড়, বড় স্বপ্ন দেখে। কিন্তু আমাদের মধ্যেই একটা অংশ আছে যারা মাদকের মতো মানে করাল যে জিনিসটা এটাতে আহত। এখন আমাদের মাদক বিরোধী অভিযানগুলোর নামে আসলে ছোট, ছোট ডিলারদেরকে এলাকা ভিত্তিকভাবে ধরা হচ্ছে। এমনকি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতেও ধরা পড়তেছে। কিন্তু এই যে ট্রান্সন্যাশনাল নেটওয়ার্কগুলা যারা ফান্ডিং করতেছে বা আমার যে বড়, বড় সিন্ডিকেটগুলা, এগুলার ক্ষেত্রে জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে তারা কি পদক্ষেপ নিবে যে তাদের যে এই নেটওয়ার্কটা এটা ভাঙার ক্ষেত্রে, তাদের ফান্ডিং সোর্সটা মানে যাচাই করার ক্ষেত্রে এবং তাদের যে রাজনৈতিক এবং প্রশাসনিক যে বলয়ের মধ্যে তারা সুরক্ষিত থাকতেছে, এটার ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ থাকবে? ধন্যবাদ। ধন্যবাদ। উনি সীমান্ত এলাকার একজন মানুষ, সেখানে অনেকে স্বপ্ন দেখে বড় কিছু হওয়ার, এগিয়ে যাওয়ার, বিশ্বের মোটরওয়েতে প্রবেশ করার। উনি বলেন নাই মোটরওয়ে, আমি বলে দিলাম। কিন্তু সেখানে সমস্যা আছে। সমস্যা হলো যে বিভিন্ন পক্ষ থেকে এই জায়গায় আনডিউ ইনফ্লুয়েন্স করা হয়, যেটা আমরা কামনা করি না একটা সার্বভৌম স্বাধীন দেশের জন্য। এবং অনেকে এটাতে ফান্ডিং করে বলে বোঝা যায়। ফলে তারা যারা বিভিন্ন ধরনের দেশের স্বার্থবিরোধী কাজে জড়িয়ে পড়েন, তারা তখন এখান থেকে ইনসেন্টিভাইজড হন, উৎসাহ পান। আমরা গেলে কি করব? দেখেন, এইটা যেমন সমস্যা, এটাও তো সমস্যা আমাকে স্বীকার করতে হবে। আমি চেষ্টা করেছি 56,000 বর্গমাইলের বাংলাদেশের বেসিক প্রত্যেকটা জায়গা নিজের চোখে দেখতে। যদি চোখে না দেখি তাইলে এই জাতিকে তো আমি অ্যাসেস করতে পারবো না। আমার বিবেক বলে সীমান্ত এলাকার মানুষকে তাদের অনেক অধিকার থেকে, যেটা আমরা অন্য জায়গায় দিয়ে তাকে বঞ্চিত করে রাখা হয়েছে, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার, যোগাযোগ, অবকাঠামোগত অধিকার, এই অধিকার থেকে তারা বহুলাংশে বঞ্চিত। তো তারা তো ওখানে বসে থাকেন না। আমরা যেমন ওই জায়গায় যাই, তারাও তো ওই দিকে আসে। তারা এসে দেখে যে আমরা তো আরেক বাংলাদেশে আছি। উই আর ইন নেগলেক্টেড বাংলাদেশ। এই অবস্থা যখন তারা দেখবে, তখন তাদের মধ্যে প্রথমে হতাশা, তারপরে ক্ষোভ জন্ম নেবে। মানুষ যখন হতাশাগ্রস্ত হয় কিংবা ক্ষুব্ধ হয়, তখন যে ডিসিশনটা নেয় সে কিন্তু প্রপার ডিসিশন নিতে পারে না, এবং এই জন্য তাকে এককভাবে দায়ী করা যাবে না। এটার প্রি ডিসপোজিং যে ফ্যাক্টর আছে, আগে এইটাকে আইডেন্টিফাই করে এইটাকে আপরুট করতে হবে, সলিউশন দিতে হবে। সলিউশন দেওয়ার পরে সে ফিল করবে দিস ইজ মাই বাংলাদেশ। যখন সে ফিল করবে যে এটাই আমার বাংলাদেশ, তখন সে আর ওই কাজে জড়াবে না। এরপরে যদি কেউ প্ররোচিত হয়ে কোনো কাজ করে, তাহলে তার ব্যাপারটা তো আইনের মাধ্যমেই হ্যান্ডেল করা হবে। তবে এটা মনে রাখবেন, আইনই সমস্ত কিছুর সমাধান নয়, বরঞ্চ সামাজিক পরিবেশ হচ্ছে সব কিছুর সমাধান। সেই পরিবেশটা যদি আমরা ন্যায্যতার ভিত্তিতে দিতে পারি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, এবং এটা আমরা পারবো। বলবেন যে আমরা একটা গরিব কান্ট্রি, আমাদের রিসোর্স কোথায়? উই হ্যাভ এনাফ রিসোর্সেস। যদি না থাকতো, তাহলে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বিদেশে লন্ডার্ড হলো কিভাবে? কোত্থেকে এসেছে এই টাকা? এই টাকা ফেরত আসলে আমাদের ডাউন ট্রডেন বা ডিপ্রাইভ যে সোসাইটি আছে, তাদের মৌলিক সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা প্রপারলি হ্যান্ডেল এবং অ্যাড্রেস করতে পারব। এখন এই টাকা কি ফেরত পাবো? লড়াই শুরু হয়েছে, যা পাই আমরা এর পিছ ছাড়বো না ইনশাআল্লাহ। কারণ এই টাকা এই দেশের মানুষের টাকা। এই টাকা ফেরত এনে মানুষের কল্যাণে এটাকে অবশ্যই ব্যয় করতে হবে, এর কোনো বিকল্প নাই। এই লড়াই যখন চলবে, নতুন করে কিন্তু আর কেউ পিলফারিশ করার সাহস করবে না। তখন আগামীটা আটকা পড়ে যাবে ওই বেতমিজের আটকামি, যেটা করাপশনের আটকামি, যেটা তার তো আর আমার 1,28,00,000 আর যাবে না এই দেশ থেকে। যখন আমার টাকা আমার হাতে থাকবে, তখন মনের মতো করে ইনসাফের ভিত্তিতে আমরা সমাজটাকে সাজাতে পারবো ইনশাআল্লাহ। এই ডিসপেরিটি যখন থাকবে না, তখন দেশে ওই ধরনের কোনো আপসার্জ হবে না, ওই ধরনের কোনো আউটফিট আর জন্ম নেবে না। এমনকি কিছু রিলিজিয়াস আউটফিটও মাঝে মাঝে মাথা তোলার চেষ্টা করে, তারাও করে ওই সমস্ত ক্ষোভ, যন্ত্রণা এবং হতাশা থেকে। সবাই যখন দেখবে নাগরিক হিসাবে আমি সম্মানিত, আই এম রেসপেক্টেড ফ্রম মাই সোসাইটি অ্যান্ড কান্ট্রি, তখন সে ওই চিন্তা থেকে সরে এসে তার ফুল এনার্জি সেই দিকে ডিপ্লয় করবে। দেখেন উদাহরণ,
সিরিয়ায় এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী হিসাবে, তিনি কিন্তু ইরাকের জেলে ছিলেন 2 বছর একটা আউটফিটের অংশ হিসাবে। তিনি ফিল করেছেন আউটফিট কোনো সমাধান নয়, চরমপন্থা কোনো সমাধান নয়, মানবিক পন্থায় আমাকে ফিরে যেতে হবে। মানবিক পন্থায় ফিরে এসে এখন তিনি দেশের নেতৃত্ব দিচ্ছেন, সারা বিশ্ব এখন তাকে সাপোর্ট দিচ্ছে ডিরেক্টলি ইনডিরেক্টলি। আমরা বিশ্বাস করি বাংলাদেশকেও সেই সুন্দর জায়গা আমরা সবাই মিলে বানাতে পারবো ইনশাআল্লাহ।